আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদ আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বরিশালে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। বরিশালে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে আটকে রেখে নির্যাতন। ব্রিজ নয়, যেন মরণ ফাঁদ। ৩ ওয়ার্ডের পারাপারের একমাত্র ভরসা ব্রিজের বেহাল দশা। রাজাপুরে রাতের আধারে ঘর উত্তোলনের অভিযোগ। বরিশালে দেখা মিলছে রাসেল ভাইপারের। বাকেরগঞ্জের গারুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা ফারুকের। বাউফলে ডাকাত দলের সদস্য গ্রেফতার। মাদারীপুরে একই পরিবারের ৭ জনের জানাজা সম্পন্ন, শোকে স্তব্ধ পুরো গ্রাম। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশালের নানা আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। রোববার সকাল ৬টায় দিবসটি উপলক্ষে নগরীর রাসেল চত্বরস্থ দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়। বিকেল ৪টায় নগর ও জেলা আওয়ামী লীগের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় নগরীতে। বরিশাল নগরীর নতুল্লাবাদ এলাকায় দোকান বাকির ১০,০০০ টাকা চাওয়ায় ব্যবসায়ী হানিফ শিকদারকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে প্রথমে দোকানে ও পরে বাসায় নিয়ে নির্যাতন করেন দাদন কারবারি মনির সর্দার। এ ঘটনায় বিমানবন্দর থানায় অভিযোগ দিয়েছেন তিনি। পটুয়াখালীর গলাচিপায় ৩টি এলাকায় মানুষের চলাচলের একমাত্র ভরসা বৃষ্টি যেন এক মরণ ফাঁদ। বৃষ্টি পার হতে মাঝে মাঝে ঘটে দুর্ঘটনা। ২০১৭-১৮ অর্থ বছরে এলজিএসপির আওতায় সংস্কার করা হলেও এরপর আর সংস্কার না করায় ব্রিজ দুটির বেহাল অবস্থা। ঝালকাঠির রাজাপুরে জমি দখল করে সাইনবোর্ড ঝুলিয়ে রাতের আধারে ঘর উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী মিলনা আক্তার, পারভিন আক্তার জেবু এ অভিযোগ করেন। মিলনা আক্তার ওই এলাকার মোহাম্মদ এনজেদ আলী খানের স্ত্রী। শনিবার দিবাগত রাতে উপজেলার সদরের পশ্চিম রাজাপুর সেনের তালুক এলাকায় এ ঘটনা ঘটে। বরিশালের বাকেরগঞ্জে দেখা মিলছে ভয়ঙ্কর রাসেল ভাইপারের। শনিবার রাত ১০টার দিকে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের আউলাপুর গ্রামে শরীফের বাড়িতে রাসেল ভাইপার সাপের দেখা মেলে। রান্নাঘরের কাছে অবস্থান করছিল সাপটি। বিষয়টি নিশ্চিত করেছেন ওই এলাকার ইউপি সদস্য মিজানুর রহমান। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ মোহাম্মদ ফারুক হোসেন হাওলাদার। শুক্রবার সন্ধ্যায় উপজেলার ডিঙ্গারহাট নিজ বাড়িতে উপস্থিত উঠান বৈঠকে তিনি এ ঘোষণা দেন। বাউফল থানার দায়েরকৃত দুটি পৃথক ডাকাতির মামলায় গ্রেফতারকৃত আসামিকে স্বীকারোক্তির ভিত্তিতে দীপ্ত কর্মকার নামের ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাকে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৯ জনের মধ্যে ৭ জনই মাদারীপুরের জেলার শিবচর উপজেলার ভদ্রাসর ইউনিয়নের সাহাপাড়া এলাকায় একই পরিবারের সদস্য। রবিবার সকাল ৯টায় জানাজা শেষ করে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। এ সময় নিহতের স্বজন ও এলাকাবাসী কান্নায় ভেঙে পড়েন। সেই সাথে দোষীদের তদন্ত সাপেক্ষে বিচারের দাবি করা হয়। বরিশাল ডট নিউজ।